এই প্যারেন্টাল কন্ট্রোল এটি অবশ্যই পিতামাতাকে তার যদি সন্তান জন্ম দিয়েছেন তার দায় দায়িত্ব আপনাকে নিতে দায় দায়িত্ব নিতে না পারেন তাহলে সন্তান জন্ম দিয়েছেন কেন? কি আপনার সামাজিক দায়িত্ব। পুলিশ প্রধান বলেছেন সন্তান জন্ম দেন, নিয়ন্ত্রণ করতে পারেন না, জন্ম দেন কেন? পুলিশ প্রশাসন পিতামাতাকে থ্রেট দিয়ে বলছে নিয়ন্ত্রণ করতে পারেন না, জন্ম দেন কেন? আমরা বলতে চাই এই সমস্ত চটকদার কথা বলে দেশের শান্তি এবং সুশৃঙ্খলা কোনোদিন বজায় রাখা সম্ভব হবে না। চটকদার কথা না বলে আসল সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আসল সমস্যা কেউ খুঁজতে চায় না, উপরে উপরে ফাঁকা বুলি আছে না নাই? আছে না নাই? আসল সমস্যার সমাধান দেওয়া হয়েছে কোরআনে, আসল সমস্যার সমাধান দেওয়া আছে নবীজির হাদিসে। হাদিস বাদ দিয়া নিজেরাই বইয়ের মধ্যে বাচ্চাদেরকে শিখাই দেবেন বন্ধু বান্ধবী একসাথে মিলেমিশে লেখাপড়া করবে, উভয়ের সম্মতি কমে একজনের আরেকজনের প্রতি যদি যৌন আকর্ষণ সৃষ্টি হয় আর মেলামেশা হয়, এটা দোষের কিছু না। নাউজুবিল্লাহ আসতে পারেন। এটা কি কোনো সভ্য সমাজের শিক্ষা ব্যবস্থার পাঠ্য বইয়ে লিখিত বক্তব্য হতে পারে? আরো জোরে বলেন আপনারা। সম্মতিক্রমে নারী পুরুষ যদি যৌন মিলন করে এটা দোষের কিছু না। এটা ক্লাস 8 এর বাচ্চাকে যখন তার গায়ে মাত্র যৌবন শুরু হয়েছে সেই বাচ্চাকে যদি আপনি এই শিক্ষা দেন তাহলে হাজারো লাখো আনুষ্কার মতো নির্যাতিত হয়ে মানুষ কুকুরের মতো মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি ফাঁকা বুলি ছুড়বেন না। ফাঁকা বুলি ছুড়ে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন না। সমাজে যদি শান্তি কায়েম করতে হয় কোরআন মাজিদ যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন সমাজের মধ্যে চালু করে দেন। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহি আলাইহি যখন বলেছিলেন নারীরা তেঁতুলের মতো, দেখলে জিহ্বায় পানি আসে, তিনি একটা উদাহরণ দিয়েছিলেন, জাস্ট একটা এক্সাম্পল দিয়েছিলেন। নারীর প্রতি পুরুষের আকর্ষণটা বোঝাবার জন্য একটা উপমা দিয়েছিলেন। এটা নিয়ে আপনারা কম হাসাহাসি করেন নাই, কম ঠাট্টা বিদ্রুপ করেন নাই, তাকে আপনারা কম গালিগালাজ করেন নাই। কথা বলেন না কেন আপনারা? আজকে তার রেজাল্ট দেখেন। আপনারা গ্রুপ স্টাডির নামে ফ্রি মিসিং নারী পুরুষ একসাথে বসে লেখাপড়া করাচ্ছেন কোরআন। এরকম হাজারো আনুষ্কার ধ্বংস হবে, হাজারো মায়ের কুল খালি হবে, হাজারো ছেলেরা তার যৌবন হারাবে, তার চরিত্র হারাবে, তার ঈমান হারাবে, তার ঈমান হারাবে। আর একজন মানুষ যখন তার ঈমান হারিয়ে ফেলে তখন সেই মানুষের সাথে আর জানোয়ারের সাথে কোনো পার্থক্যই থাকে না। বড় দুঃখ নিয়ে একটা কথা বলি। বেশ কয়েক বছর আগে উপমহাদেশের মধ্যে একজন শ্রেষ্ঠতম লেকচারার ডক্টর জাকির নায়েকের পিস টিভি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছিল একটা খুরা যুক্তি দেখিয়ে। সেই যুক্তিটা হলো তার বক্তব্য শুনে উদ্বুদ্ধ হয়ে নাকি কোন জঙ্গি পয়দা হয়েছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। হলি আর্টিজানে হামলা করেছিল, তাদের কোনো একজন ডক্টর জাকির নায়েকের পেজের ফলোয়ার ছিল। দেখেন, তার পেজের ফলোয়ার হওয়ার কারণে তারা ধরে নিয়েছে ডাক্তার জাকির নায়েকের বক্তব্যে উদ্বুদ্ধ হয়েই তারা হলি আর্টিজান হামলা করেছে। এই অজুহাত দেখিয়ে তার চ্যানেলটা বাংলাদেশে নিষিদ্ধ করে দেওয়া হলো। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। অভিযোগ কি? তিনি ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়েছিলেন। তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে কুষ্টিয়ায় কোন এক মাদ্রাসার ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে। যে ভেঙেছে
তার বিরুদ্ধে মামলা হলো, ভাস্কর্য বিরোধী বক্তব্য দিয়েছেন, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। আমার প্রশ্ন হচ্ছে, একজনের বক্তব্যের সাথে কারো কর্ম যদি মিলে যায়, সেই অপরাধী তাকে যদি আসামি বানানো যায়, তাহলে আনুশকা যে কাজটা করেছে, এই দুজন যে ফ্রি মিসিং করলো, তারা রুম ডেটিং করলো, বিবাহ বহির্ভূত রুমের মধ্যে তারা যে রাত্রি যাপন করেছে, দেহ সজ্জায় একজন আরেকজনকে পার্টনারশিপ বানিয়েছে, এই কাজে উদ্বুদ্ধ দানকারী নষ্ট ওয়েব সিরিজ বাংলাদেশের যতগুলো আছে, এই প্রত্যেকটা পরিচালককে এই কুকর্ম সম্পাদনের ক্ষেত্রে সরাসরি জড়িত থাকার অপরাধে তাদেরকেও গ্রেফতার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রবি 10 মিনিট স্কুলের ব্যানারে শিক্ষকেরা বলেছে তোমার বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাও, তোমার জাস্ট বয়ফ্রেন্ডের সাথে আছে না নাই? এই বক্তব্য ইউটিউবে এখনো আছে না? তারা যে সরাসরি বললো বয়ফ্রেন্ডের সাথে স্লিপ ওভার করতে, রাত কাটাতে, তা আনুশকার অপরাধটাকে, আনুশকা তো সেই কাজটাই করেছে। কথা বলেন, সেই কাজটা করেছে। তাহলে আমি তো বলতে চাই, এই অপরাধের জন্য যারা উদ্বুদ্ধ করেছে, এই ক্রাইমটাকে যারা প্রমোট করেছে, পার্টিসিপেট যারা করেছে, আজকে আনুশকার এই জঘন্যতম হত্যাকাণ্ডের জন্য এই সমস্ত শিক্ষকদেরকেও দায় করতে হবে। এই দায়িত্ব তারা এড়াতে পারেন না। কিন্তু না, সেদিকে নজর দেওয়া হবে না, ফাঁকা গুলি উড়ায় দেওয়া হবে। বাস্তবতাকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। একটা আগুনার মোম যেমন একসাথে রাখা যায় না, আগুনের তাপে মোম গলে যাবে কোনো সন্দেহ নাই। এই জন্য নারী আর পুরুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের প্রতি আকর্ষণ দিয়েই সৃষ্টি করেছেন। এই আকর্ষণ যেন বিকর্ষণে পয়দা না হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ প্রেম ভালোবাসার ব্যবস্থা করে দিয়েছেন। তার নাম হচ্ছে শরীয়তের বিবাহ। ঠিক কিনা? ইসলামটা এই পৃথিবীর মানুষ বোঝার চেষ্টা করে না। ইসলাম হচ্ছে বাস্তবসম্মত একটা দর্শনের নাম। কাল্পনিক অযৌক্তিক কোন দর্শনের নাম ইসলাম নয়। যেমন পৃথিবীতে বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছে বৈরাগ্যতা, তারা চিরকুমার হয়ে থাকবে, বিবাহ করবেন, আছে না নাই? রাজশাহীতে এমন চিরকুমারকে খুঁজে পাওয়া গেছে। ভিন্ন ধর্মাবলী, আমি কোন ধর্মের নাম বলে কাউকে কষ্ট দিতে চাই না, শুধু বলবো ভিন্ন ধর্মাবলম্বী তিনি চিরকুমার, বিবাহ করেন নাই, কিন্তু তিনি যে গির্জাতেই গিয়েছেন সেখানে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করার অপরাধে তাকে সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। দেখেন চিরকুমারের চরিত্রের অবস্থাটা কি। আপনি এই মুহূর্তে যদি উইকিপিডিয়া সার্চ করেন চিরকুমার লিখে লিখে, আর পৃথিবীর চিরকুমারদের চরিত্র যদি আপনি দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন। যারা বিবাহ করে তারা তো একটা নারী নিয়ে সংসার করে, দুটা নারী নিয়ে সংসার করে, তিনটা নিয়ে, চারটা নিয়ে। আর যারা চিরকুমার থাকে ওরা হাজার হাজার নারীর সাথে অপকর্ম করে বলে পুরো বিশ্বের মধ্যে রেকর্ড রয়েছে। কারণটা কি শোনেন? কারণ হলো এই যে বিবাহ না করে থাকা, এটা কোনো দার্শনিকের কথা হতে পারে না, এটা অবাস্তব কথা, এটা অপ্রাকৃতিক কথা, এটা বাস্তবতা বিবর্জিত একটা নীতিমালার নাম। ইসলাম বাস্তবতা বিবর্জিত কোনো ধর্মের নাম নয়, যার কারণে মানুষের শারীরিক চাহিদাটাকে ইসলাম গুরুত্ব দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, কোন মানুষ যদি বলে যে আমার ক্ষুধা লাগে না, সারা বছর না খাইলেও চলবে, এই কথাটা কি বিশ্বাসযোগ্য কথা? কোন মানুষ যদি বলে আমার তৃষ্ণা লাগে না, এটা কি বিশ্বাসযোগ্য কথা? কারণ ক্ষুধা লাগা, তৃষ্ণা লাগা এটা দেহের চাহিদা। আবার খাবার পরে, পানি গ্রহণ করার পরে তাকে টয়লেটে যেতে হবে। এমন কোন বুজুর্গ আছে নাকি খাওয়ার পরে বছর খানেক ধরে বাথরুমে যায় না? কথা বলেন না কেন আপনারা? বাংলাদেশে এক বিখ্যাত বক্তা ছিলেন এক সময়, কিশোরগঞ্জে তার বাড়ি।
তিনি একবার কুমিল্লার দিকে মাহফিলে গেলেন, অনেক বছর আগের কথা। তখন এই যে এখন স্যানিটাইজেশন যে ব্যবস্থা রয়েছে, বাথরুমের যে ব্যবস্থা, আজ থেকে 50-60 বছর আগে, 40 বছর আগে এভাবে তো সুন্দর ব্যবস্থাপনা ছিল না। মানুষের জঙ্গলে জঙ্গলে গিয়ে কাজ সারত, ঠিক কিনা? তিনি সেই অঞ্চলে ওয়াজ করতে গেলেন। ওয়াজ করতে যাওয়ার পরে তার জরুরত এসছে, হাজাত এসেছে। হুজুর বললেন আমাকে একটু বাথরুমে নিয়ে যান। লোকেরা তাকে জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে নিয়ে যাওয়ার পরে তিনি কাম সারলেন বহুত কষ্টে। এরপরে মাহফিলে স্টেজে বসেই এলাকার মানুষের দারুণ প্রশংসা করলেন। প্রশংসা করে বললেন যে আমার তো মনে হচ্ছে আপনারা সবাই বেহেশতে বসবাস করেন। এ কথা শুনে এলাকার মানুষ সব খুশি হয়ে গেছে যে হুজুর আমাদের কত প্রশংসা করছে, আমরা বেহেশতে বসবাস করি। তিনি বললেন বেহেশতে যেমন কোনো টয়লেট নাই, আপনাদের এলাকার মধ্যে কোনো টয়লেট নাই। প্রিয় ভাইরা আমার, বক্তব্য হচ্ছে মানুষের শারীরিক চাহিদা হচ্ছে মানুষ যখন খাবার খাবে তখন তাকে টয়লেটে যেতে হবে। কথা বলুন। মানুষ যখন পানি পান করবে তাকে পেশাব করতে হবে, এটা তার শারীরিক চাহিদা। অনুরূপ ভাবে মানুষের গায়ে যখন যৌবন আসে, একটা ছেলের বয়স 14 বছর 15 বছর হয়, একটা মেয়ের বয়স 15 বছর 16 বছর হয়, তার মধ্যে দেহের একটা জৈবিক চাহিদা সৃষ্টি হয় এবং এটা আলটিমেটলি সৃষ্টি হবেই হবে। যত বড় বুজুর্গই হোক না কেন তার মধ্যে আকর্ষণ আসবে আসবে। যদি কারোর মধ্যে আকর্ষণ না থাকে তাহলে অসুস্থ কিংবা মিথ্যাবাদী। কথা জুড়ে বলতে হবে। এই কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন শুনেন। আচ্ছা, আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁক ফোকর আছে নাকি? কোনো জটিলতা আছে? না। কোনো গুজামিল আছে নাকি? না, সেটাও। আল্লাহ পাক কি বলেন আর বুদ্ধিজীবীরা কি বলেন একটু শোনেন। বুদ্ধিজীবীরা তো বলে যুগ এগিয়ে যাচ্ছে, জামানা এগিয়ে যাচ্ছে, পৃথিবী অ্যাডভান্স হয়েছে, নারীদেরকে কল কারখানায় ছেলেদের সাথে একসাথে উঠা বসা করতে হবে, সংগ্রাম করতে হবে, দৌড়াতে হবে, যুদ্ধে নামতে হবে। এভাবে নারী পুরুষকে একাকার তারা করে ফেলেছে। কিন্তু বাস্তবতা হলো এই সমাজের মধ্যে নারী পুরুষের যেখানে কর্মসংস্থান হয়েছে, গোপনে নীরবে নিবৃতে নারীদের কাছ থেকে খবর নিয়ে দেখবেন তারা তাদের অফিসার দ্বারা নির্যাতিত, তাদের সহকর্মী কলিগ দ্বারা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কি শিখিয়েছে দেখেন। আল্লাহ পাক বলেন وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكَ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। ও সাহাবীরা, পর্দার আয়াত নাজিল হলো। ও সাহাবীরা, নবীর স্ত্রীদের কাছ থেকে যদি তোমাদের চাওয়ার কিছু প্রয়োজন হয়, নবীর স্ত্রীদের সামনাসামনি গিয়ে চাবে না। ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে সেই জিনিসটা চেয়ে নেবে। সামনে যাবে না, মুওয়াজাহাতান হবে না, মুখোমুখি হবে না। কেন হবে না? এই পর্দা মেইনটেইন করলে ফায়দা কি? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এর দ্বারা তোমাদের অন্তরটা পবিত্র থাকবে, নবী পত্নীদের আত্মাও পবিত্র থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, মা বোনেরা আমার, এই আয়াতটা সম্বোধন সর্বপ্রথম করা হলো আবু বকর, উমর, উসমান, আলীর মতো সাহাবীদেরকে, ঠিক কি না? সর্বপ্রথম এই সম্বোধনটা কাদেরকে করা হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি জিন্নুরাইন, এই ধরনের বিশিষ্ট সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বললেন নবীর স্ত্রীদের সামনাসামনি হইও না। এর দ্বারা ফায়দা হচ্ছে তোমাদের আত্মা পাক থাকবে এবং নবীদের স্ত্রীদের আত্মাও পাক থাকবে। জোরে কোন আল্লাহু আকবার।